ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরা কিংবা ফেরানো এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর, এই দুটো ব্যাপার নিয়ে ভারতের যে দৃশ্যমান পদক্ষেপগুলো, একের পর এক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দৌড়ঝাঁপ, সেই দৌড়ঝাঁপগুলো অন্যরকম মাত্রা দিচ্ছে এবং সেই দৌড়ঝাঁপগুলো বলে দিচ্ছে যে ভারত মরিয়া হয়ে উঠেছে এই ব্যাপারটাতে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তো একটা বড় ব্যাপার রয়েছে, কিন্তু ভারতের কাছে এখন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শেখ হাসিনা। একটা পক্ষ বলছে যে শেখ হাসিনা ভারতের বোঝা হয়ে গেছে, সেই কারণেই এই দেন দরবারগুলো করে দ্রুত শেখ হাসিনার দেশে ফেরানোর ব্যবস্থাটা তারা করতে চায় এবং করতে চাই বলেই এত দৌড়ঝাঁপ হচ্ছে। অন্য পক্ষ বলছে ভারত মূলত মরিয়া হয়ে উঠেছে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে। প্রত্যার্পণ নাকি প্রত্যাবর্তন, এই দুটো শব্দের মধ্যে কোন শব্দের জয় হবে সেটা নিয়ে রীতিমতো একটা যুদ্ধংদেহী অবস্থা তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটা অন্যরকম খবর দিচ্ছে, চমক জাগানো খবর দিচ্ছে। সেই খবরে তারা বলতে চাইছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সেপ্টেম্বরে যে ভারত সফরের কথা চলছিল সেটা অনেক এগিয়ে আসবে, সেই সফরটা এ মাসেই হতে পারে এবং শেখ হাসিনার যে প্রত্যাবর্তন নাকি প্রত্যার্পণ সেটা তারেক রহমানের সেই সফরের ওপরেই ফাইনাল সিদ্ধান্ত হবে। ব্যাপারটা চূড়ান্ত পর্যায়ে যেতে চলেছে। চলুন একটু ভেতরে ঢুকি নর্থ ইস্ট নিউজের এই খবরের, এবং এই খবর যিনি লিখেছেন সাংবাদিক চন্দন নন্দী। সেই চন্দন নন্দী একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেটা বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে গত রাতে সরাসরি উপস্থিত হয়ে কি বললেন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে, থাকবেন। সম্প্রতি ভারতীয় একজন সাংবাদিক সুবীর ভৌমিককে নিয়ে নানা ধরনের মন্তব্য হয়েছে। এই ব্যাপারটা নিয়ে বেশ তোলপাড় চলছে। সুবীর ভৌমিককে নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নাকি কি একটা মন্তব্য করেছেন, তার পৃষ্ঠে সুবীর ভৌমিক বেশ কড়া কড়া কথা শুনিয়েছেন, এরকমটা আমরা দেখছি। ভারতীয় বিভিন্ন সাংবাদিকের ব্যাপারে বাংলাদেশের অনেকেরই এক ধরনের নাক সিটকানো ভাব রয়েছে। সেই ক্ষেত্রে নর্থ ইস্ট নিউজের এই চন্দন নন্দীকে নিয়ে খুব একটা সমালোচনা গত 2 বছরে আমরা হতে দেখিনি। বেশিরভাগ ক্ষেত্রেই তার দেয়া তথ্য অথেন্টিক বলেই প্রমাণ হতে আমরা দেখেছি। এই নর্থ ইস্ট নিউজে বিশেষ করে চন্দন নন্দী খুব একটা ভুয়া খবর ছড়ানোর চেষ্টা করেন না। সেই চন্দন নন্দীর লেখা প্রতিবেদন বলছে ভিন্ন তথ্য এবং তারা নিশ্চিত করছে তারেক রহমান এ মাসেই ভারত সফর করছেন, অর্থাৎ তার ভারত সফরটা এগিয়ে আনা হচ্ছে। কি বলছে তাদের শিরোনামে দেখে নিন। তারা বলছে বাংলাদেশ পিএম তারেক রহমান মে অ্যাডভান্স দিল্লি ভিজিট টু আগস্ট এন্ড, অর্থাৎ আগস্টের শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষ দিকে দিল্লি সফর অগ্রসর করতে পারেন। এবং সেই ক্ষেত্রে চন্দন নন্দী একটি অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছেন। সেই উপস্থিত হয়ে তিনি বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে জানানো হয়েছে যে সেপ্টেম্বরের ওই সময়ে তারেক রহমানের ভারত সফর করা সম্ভব নয়। সেই কারণে সফরটাকে এই মাসের আগস্টের শেষের দিকে আনা যায় কিনা সেই প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং সেই প্রস্তাব বাস্তবায়নের জন্য ভারতীয় কর্তৃপক্ষের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। খুব দ্রুত দীনেশ ত্রিবেদী দিল্লিতে ছুটে গেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই ব্যাপারগুলো সামনে আসছে। নর্থ ইস্ট নিউজ একথাও বলছে এবং চন্দন নন্দী নিজেও একথা বলছেন যে তারেক রহমান এ মাসের শেষের দিকে ভারত সফর করবেন, এবং আশ্চর্য হলেও এই ঘটনা ঘটতে পারে যে সেপ্টেম্বরে, ডিসেম্বরের কথা বললেও সেপ্টেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। এখন এখানে প্রশ্ন উঠেছে প্রত্যার্পণ নাকি প্রত্যাবর্তন। বাংলাদেশ সরকার চাইছে প্রত্যার্পণ, কিন্তু নর্থ ইস্ট নিউজ তাদের এই খবরে দাবি করছে প্রত্যার্পণ ব্যাপারটা শেষ হয়ে গেছে, এটা আর কার্যকর নেই। এখন প্রত্যাবর্তন কিভাবে হবে, প্রত্যাবর্তন করার পরে তার নিরাপত্তা ব্যাপারগুলো কি পর্যায়ে যাবে সেগুলো সরাসরি তদারকি করতেই ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বাংলাদেশ ভিজিট করেছেন, এবং এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গেও মিটিং করতে তারা চেয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তারা মিটিং করেছেন। প্রধানমন্ত্রী সরাসরি এই মিটিংটা করতে চাননি।
নর্থ ইস্ট নিউজের এই খবরটা ভয়ঙ্কর এই তথ্যগুলো দিচ্ছে এবং তারা প্রায় নিশ্চিত করছে যে তারেক রহমানের সফর এগিয়ে আসছে, আগস্টে আসছে এবং শেখ হাসিনা সেপ্টেম্বরে দেশে ফিরছেন। চলুন তাদের রিপোর্টের দিকে একটু মনোযোগ দিই। তারা বলছে, দিল্লিতে পৌঁছানোর একদিন পর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এদিকে ভারতীয় NSA দোভাল এবং মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। গত 2 সপ্তাহে যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত একাধিক উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও নিরাপত্তা বিষয়ক বৈঠক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যতের দিকে নতুন করে মনোযোগ আকর্ষণ করেছে। এর মধ্যে ভারতীয় কর্মকর্তারা ঢাকা ও দিল্লিতে এক অস্বাভাবিক ধারাবাহিক বৈঠক করছেন এবং এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তার সম্ভাব্য বাংলাদেশে প্রত্যাবর্তন বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি সংবেদনশীল বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। এখন এই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে যে ভারতে রাষ্ট্রপতি নির্বাচন ও মন্ত্রিসভার সম্প্রসারণ অনুষ্ঠিত হওয়ার পর আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে। বাংলাদেশের নিরাপত্তা সূত্র জানিয়েছে যে তারেক রহমানের ঘনিষ্ঠ কর্মকর্তারা 12-13 সেপ্টেম্বর ব্রিক্স সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি উপস্থিত থাকার ব্যাপারে প্রধানমন্ত্রীর অপারগতা জানিয়েছেন এবং এরপরেই ভারতীয় কর্তৃপক্ষ সেটাকে পজিটিভলি নিয়েছে এবং আগস্টের শেষের দিকে এই সফরটা অনুষ্ঠিত যেন হয় তার জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের 4 সদস্যের একটি দল অদূর ভবিষ্যতে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে প্রাথমিক পরিকল্পনা তৈরি করার পরে ঢাকায় সৃষ্ট সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন এবং এখানে বলা হচ্ছে যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির গুরুত্বও দেয়া হচ্ছে। ত্রিবেদীর যে বৈঠককে ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক। ভারতের আনুষ্ঠানিক বার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ইতিবাচক গঠনমূলক ভবিষ্যৎমুখী উপায়ে কাজ করার ব্যাপারে বলা হলেও ভেতরে ভেতরে আসলে অন্য কিছু চলছে। বৈঠকটি এই সাম্প্রতিক যে বৈঠকগুলোকে অত্যন্ত সংবেদনশীল বিষয় বলা হচ্ছে। 2024 সালের আগস্টে বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতে বসবাসকারী হাসিনা সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন তিনি সম্ভবত ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। তার মন্তব্য আগে থেকেই বিতর্কিত প্রত্যর্পণ ইস্যুতে একটি নতুন মাত্রা যোগ করেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ রয়ের প্রধান পরাগ জৈনের নেতৃত্বে ভারতীয় দল যখন ঢাকায় পৌঁছেছে এবং বিভিন্ন পর্যায়ে মিটিং করেছে এবং নর্থ ইস্ট নিউজ দাবি করছেন এবং এর সাংবাদিক চন্দন নন্দী দাবি করছেন যে এই সফরটা মূলত শেখ হাসিনা দেশে ফেরার পরে শেখ হাসিনার নিরাপত্তা ব্যবস্থা কি হবে, কোনভাবে তিনি ফিরবেন এবং চন্দন নন্দী ওই অনলাইন প্ল্যাটফর্মে এটাও দাবি করেছেন যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারটা এরকমভাবে হচ্ছে তিনি যেভাবে ভারতে গেছেন সেভাবেই বাংলাদেশে ফিরবেন, এরকম সিদ্ধান্তও নাকি হয়ে গেছে। যদি সেটা হয় তাহলে কিন্তু ভয়াবহ ব্যাপার। যেভাবে তিনি গেছেন সেভাবে ফিরতে হলে তো বাংলাদেশ থেকে বিশেষ বিমান তাকে আনতে যেতে হবে এবং সেই বিমানে চেপে তিনি যাবেন। বাংলাদেশ সরকার সেরকম কর্মকাণ্ড করবে আদৌ, নাকি ভারতই বিশেষ বিমানে তাকে পাঠাবে, সেই ব্যাপারটাও আছে। কিন্তু চন্দন নন্দী একেবারে নিশ্চিত করছেন যে শেখ হাসিনা যেভাবে গেছেন সেভাবেই ফিরবেন এবং সেটাই ফাইনাল। বুঝতে পারছি না যে কোন দিকে কি হচ্ছে। বলা হচ্ছে যে জানা গেছে বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স DGF এর আমন্ত্রণে এই সফরটি হচ্ছে, এটা বলা হলেও আদতে শেখ হাসিনার দেশে ফেরার পরে তার নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় কিছু একেবারে হাতে কলমে জানার জন্যই তারা গিয়েছেন এবং সেগুলো পর্যালোচনা করেছেন এবং সেই কারণেই তারা প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করতে চেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মিটিং করেছেন এবং চন্দন নন্দী এটাও দাবি করছেন যে এই সফরটাই একমাত্র সফর না, খুব দ্রুত এরকম সফর আবারও হতে পারে। জানা গেছে যে 4 সদস্যের এই দলটি সম্ভাব্য তারিখ ও নিরাপত্তা ব্যবস্থা
অবস্থান নিয়ে বিবেচনা করছে। সম্ভাব্য তারিখ মানে শেখ হাসিনার ফেরার সম্ভাব্য তারিখ। এ সময় দুজন জ্যেষ্ঠ সদস্য বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অন্যরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন। এই বিবরণগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি যে মানে এটা থেকে একেবারে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়, কিন্তু এগুলো মানে মূল্যায়ন করলে এরকম রেজাল্টই দাঁড়ায় যে ভারতের বিভিন্ন স্টেক হোল্ডার শেখ হাসিনার ফেরার বিষয়টা নিয়ে যতগুলো ধাপ আছে সেই ধাপগুলো নিয়ে কাজ করছে। এই যে ব্যাপারগুলো তারা বলছে, মানে হাসিনা প্রশ্নটি বিশেষভাবে কঠিন হয়ে গেছে, ঢাকা আনুষ্ঠানিকভাবে তার প্রত্যর্পণ চেয়েছে, অন্যদিকে নয়াদিল্লি জানিয়েছে যে তাদের আইনি প্রক্রিয়া অনুযায়ী অনুরোধটি খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য প্রত্যাবর্তনের জন্য যে কোনো প্রস্তুতিতে প্রত্যার্পণের চেয়েও অনেক বেশি কিছু জড়িত থাকবে, অর্থাৎ প্রত্যার্পণ ব্যাপারটা বাতিল হয়ে গেছে, এখন প্রত্যাবর্তনের জন্য আলোচনা হচ্ছে এবং সেই আলোচনা ফাইনাল পর্যায়ে যাবে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে, এমনটা দাবি করা হচ্ছে নর্থ ইস্ট নিউজের এই খবরে। এবং এর সাংবাদিক চন্দন নন্দীও তেমনটাই দাবি করছেন। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আমি জানি না এই তথ্যগুলো সত্য নাকি মিথ্যা। চন্দন নন্দী দাবি করছেন যে শেখ হাসিনা যেভাবে গিয়েছেন সেভাবেই ফিরবেন। চন্দন নন্দী দাবি করছেন যে ভারতের মানে নিরাপত্তা কর্মীরা মূলত বাংলাদেশে এসেছিলেন শেখ হাসিনার ফেরার পরে তার আইনি প্রক্রিয়া এবং নিরাপত্তা প্রক্রিয়াগুলো পর্যবেক্ষণ করতে, অর্থাৎ শেখ হাসিনাকে ফিরলে আইসোলেটেড করে কোথায় রাখা হবে, কি পর্যায়ে যাবে, এই ব্যাপারে তারা কাজ করতে এসেছিলেন। এবং চন্দন নন্দী এটাও বলছেন যে খুব শীঘ্রই বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতির পরিবেশ তৈরি হবে। এই কথাগুলো এবং বলছেন যে তারেক রহমানের সফর আগস্টের শেষে হবে এবং শেখ হাসিনা ডিসেম্বর নয় সেপ্টেম্বরে ফিরে আসবেন বাংলাদেশে। ব্যাপারগুলো হয়তো এক পক্ষের জন্য শুনতে অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে, মানে অনেক বেশি আরও মজা লাগবে ওই তথ্যটাতে যে শেখ হাসিনা যেভাবে গেছেন ওইভাবেই ফিরবেন, তার মানে বাংলাদেশ থেকে তাকে বিমান পাঠিয়ে আনা হবে। এটা কি আদৌ বাস্তবসম্মত? এরকম ঘটনা ঘটবে? ধরে নিলাম, তর্কের খাতিরে ধরে নিলাম যে বাংলাদেশের বর্তমান সরকার রাজি হলো, শেখ হাসিনার ফেরার ব্যাপারটাতে রাজি হলো, এবং মানে এই চন্দন নন্দী এটাও বলছেন যে ক্যাপিটাল পানিশমেন্টের ব্যাপারেই সব থেকে বড় দ্বিমত রয়েছে। ক্যাপিটাল পানিশমেন্ট শেখ হাসিনার যেটা দেয়া হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সেটা তিনি বলছেন, এবং ভারতের কাছে সেটা গ্রহণযোগ্য নয়, জাতিসংঘের কাছেও এটা গ্রহণযোগ্য নয়, সেটা হওয়া যাবে না, এরকম নিশ্চয়তা বাংলাদেশ সরকারের কাছ থেকে চাওয়া হয়েছে। নানা রকমের বিচার হতে পারে, যদি নিরপেক্ষ বিচারে তার কিংবা তাদের সঙ্গীদের কোনো সাজা হয়, জেল হয়, জরিমানা হয়, সেটা ভিন্ন কথা, কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টে যাওয়া যাবে না, এই ব্যাপারেও কথা হয়েছে। যে কথা বলছিলাম যে ধরা যাক যে তর্কের খাতিরে বাংলাদেশ সরকার মেনে নিল যে শেখ হাসিনা ফিরবেন, কিন্তু এটা কি মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব যে শেখ হাসিনা যেমনভাবে গেছেন, অর্থাৎ বিমান বাহিনীর বিমানে গেছেন, বিমান বাহিনীর বিমান আরেকটা তাকে যাবে দিল্লিতে নিয়ে আসতে, সেই বিমানে চেপে রাজকীয় ঢঙে তিনি বাংলাদেশের মাটিতে পা দেবেন এবং তাকে ওয়েলকাম জানানো হবে? ব্যাপারটা কি এতই সহজ, নাকি ভারতের সাংবাদিক এবং সংবাদ মাধ্যমগুলো একটু রং চং মাখিয়ে ব্যাপারগুলো উপস্থাপন করতে চাইছেন? হ্যাঁ, একটা ব্যাপার সত্য হতে পারে যে শেখ হাসিনা ফিরবেন, দেশে ফিরছেন, সেটা ডিসেম্বর না হয়ে সেপ্টেম্বরে হতেই পারে, সেটা দুই দেশের সরকারের মধ্যে একটা সমঝোতা হতেই পারে, এবং সেই সমঝোতার একটা বড় ব্যাপার হতে পারে যে শেখ হাসিনাকে আপিল করার সুযোগ দেওয়া হবে এবং তিনি আপিল করবেন। আপিল করে আপিল নিষ্পত্তি যতদিন না হবে ততদিন পর্যন্ত কোনো একটা মানে বাড়িতে, কোনো একটা বিল্ডিংয়ে তাকে হয়তো আইসোলেটেড করে রাখা হবে, আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়ার সিদ্ধান্ত হবে, এরকম ব্যাপারগুলো হতে পারে, এবং শেষ পর্যন্ত ক্যাপিটাল পানিশমেন্টের যে ব্যাপারটা সেগুলো বাতিল হতে পারে। কিন্তু তাকে বিমান পাঠিয়ে আনার যে ব্যাপারটা, চন্দন নন্দীর যে দাবি যে তিনি যেভাবে গেছেন সেভাবেই আসতে চান এবং সেটাই বাস্তবায়িত হবে, এটার সঙ্গে ব্যক্তিগতভাবে আমি বাস্তবতার কোনো সংযোগ দেখি না। দর্শক, আপনি কি সেই সংযোগ দেখেন? আগের আলোচনাতেই আমি আপনাদেরকে তুলে ধরেছি যে বাংলাদেশ নিয়ে সাংঘাতিক খেলা চলছে এবং এই খেলার কেন্দ্রবিন্দু এখন নিঃসন্দেহে শেখ হাসিনা। শেখ হাসিনা তার দল বাংলাদেশে ঠিকমতো কার্যক্রম চালাতে পারছে না, তাদের দলের কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে, কিন্তু তারপরেও
তিনি এমন একটা হাইপ তুলতে পেরেছেন যে হাইপে বিশ্ব মিডিয়ার নজর তার দিকে, যে হাইপে তাকে যেখানে আগে নিঃশেষ করে দেওয়ার কথা হয়েছিল সেই নিঃশেষ নয়, বরঞ্চ তিনি এখন মহাসমারোহে ফিরে আসার একটা বাতাস মাঠে ছাড়তে চেয়েছেন। এখন আর কেউ অবিশ্বাস করে না যে শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে না। অনেকেই মনে করে ফিরবে, কিভাবে ফিরবে সেটা নিয়েও ধারণা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। সেই ফেরাটা যে একটা রক্তগঙ্গার উপর দিয়ে ফেরা, সেইটা বোধহয় বাংলাদেশে হবে না। এই ফেরাটা একটা রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক এটা এটা বাস্তবতা। বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দল শক্তিশালী অবস্থায়, এবং এক দলকে ছাড়া আরেক দলের টিকে থাকা সম্ভব নয়। বাংলাদেশে আওয়ামী লীগ পারে নাই বিএনপিকে দাবায় রাখতে, বিএনপি মহাসমারোহে ফিরে এসছে এখন ক্ষমতা এতদিন পরে, যেটা গত 2-2.5 বছর আগেও কল্পনার বাইরে ছিল। 24 জুলাইয়ের আগেও বা জুলাই পর্যন্ত মানুষ কল্পনা করে নাই শেখ হাসিনা বিদায় নিবে। এখানে এখন শক্তিশালী কয়েকটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টার হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার সার্জিও গোর বাংলাদেশ ট্যুর করে গেছেন। তিনি যথেষ্ট প্রকাশ্য এবং অপ্রকাশ্য বেশ কিছু মিটিং করেছেন, তার কাজ করেছেন। রয়ের প্রধান বাংলাদেশে ঘুরে গেছেন। সেই সার্জিও গোর এবার মিটিং করেছেন ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে, এবং এই খবরটি আমাদের সামনে ভিন্নভাবে বলা হচ্ছে নতুন সমীকরণ। এবার দোভাল গোর বৈঠক সমীকরণ নিয়ে নজর সবার। কেমন সেটা? দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, এবার দোভাল গোর বৈঠক সমীকরণ নিয়ে নজর সবার। প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের বৈঠক ঘিরে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকের পর প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আলোচনার মূল বিষয় ছিল ভারত যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক এবং দুই দেশের সহযোগিতা আরো গভীর করা। তবে বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা বা কোনো গোপন সমঝোতার বিস্তারিত প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। বৈঠকের তাৎপর্য অবশ্য শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। এই সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা, শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে ঢাকার চাপ, এবং একই সময়ে দক্ষিণ এশিয়ায় চীন ভারত যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে দোভাল গোর বৈঠকটি আঞ্চলিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই বৈঠকে অনুষ্ঠানের সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লিতে ছিলেন, তবে তিনি এই বৈঠকে উপস্থিত ছিলেন কিনা তা জানা যায়নি। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তন বাংলাদেশের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে বলে জানিয়েছে ভারত। গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন। এই সাথে সাথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার 2 প্রধান সন্দেহজনক বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি আইনি বিষয় হিসাবে উল্লেখ করেছে নয়াদিল্লি। এই হচ্ছে মোদ্দা কথা। এবার আপনারা আসেন, দীনেশ ত্রিবেদী যদি ওই বৈঠকে থেকে থাকে, আমরা যেটা বলছি যে শেখ হাসিনা ইস্যু অবশ্যই এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু। দীনেশ ত্রিবেদী ওই বৈঠকে উপস্থিত থেকে থাকলে নিশ্চিতভাবে কি ধরে নেওয়া যায় না যে শেখ হাসিনা ইস্যু সার্জিও গোর এবং অজিত দোভালের মধ্যে আলাপ হয়েছে? তাহলে মোটামুটি কি এটা পরিষ্কার যে ইন্টারন্যাশনাল কোন একটা মেকানিজমের মধ্যে দিয়ে বাংলাদেশে শেখ হাসিনা ফিরছেন? ওই যে আমরা একটা প্রশ্ন করি যে শেখ হাসিনা কি এমনই বোকা যে সে শুধু ফাঁসির দড়ি গলায় ঝুলাবেন বা জেলখানায় হাতে চুরি পরে বসে থাকবেন, এই জন্য বাংলাদেশে ফিরছেন? নিশ্চয়ই না। এটার মধ্যে বড় রাজনৈতিক খেলা অবশ্যই হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।